কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের কালিমা লা ইলাহা। সকলে আমরা পুরুষ মানুষের মতো একটা আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, মাবুদ শুধু এক আল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং লিল্লা বোর্ডিং এর উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান 13 নং সিংড়া ইউপি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে করে আল্লাহুম্মা আমিন। সহসভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আরেকটু আওয়াজ দেওয়া পরে সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার সেই রাসূলের উপর আমরা দরুদ শরীফ পাঠ করব, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে যদি সৃষ্টি না করত, আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইতো না, আসমান বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না, আগুন পানি বানাইতো না। এক কথায় বলা যায় আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন্দ্র করে দুনিয়ার সব কিছু বানাইছে এবং সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠাইছে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের উপর আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আরেকবার বলেন সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে আমি আপনাদের সামনে 2খানা হাদিসও তিলাওয়াত করেছি। আমরা আল্লাহ তাআলার কাছে নিয়াত করব, রব্বুল আলামিন তোমার এই ছোট্ট গোলামের মুখ থেকে আমরা যে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনব, সর্বপ্রথম আমরা বুঝে সুঝে এই আলোচনার উপর যেন আমরা আমল করতে পারি। আর এই আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের মঞ্চ থেকে কিছু কিছু লোকজন এসে দেখে বক্তার চেহারা দেখে ফেরত যাইতেছে। কিন্তু ভাই, আপনারা ভাবতেছেন গত বছরের নাই যে এই হুজুরের আমরা আলোচনা শুনতেছি, পরেও শুনতে পারবো, এর আগেও শুনছি, কিন্তু এর পরে যখন যাবেন যত বক্তা শেষ হবে তত আরো বয়স হবে, হবে কি হবে না? এই যে গত বছর আলোচনা করছিল, মনে করছিল যে প্রধান বক্তার আলোচনা আমরা তৃপ্তি সহকারে শুনবো। তবে আল্লাহ তাআলার কালামের কথা যদি কোনো বান্দা বলে, ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ তাআলার এই কালামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সম্মানিত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে ভূমিকায়
আল্লাহ তাআলার কিতাব থেকে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা আমাদের সকলের কম বেশি জানা। আমরা যখন ঘুমের ঘরে চলে যাই তখন আমরা প্রত্যেকটা মানুষ আজ থেকে 10 বছর 15 বছর আগে ঘুমানোর আগে দোয়া জানুক না জানুক, এই আল্লাহর বান্দা বান্দিরা কুল্লু নাফসিন যায়িকাতুল বলিয়া ওই আল্লাহর বান্দা বান্দি ঘুমের ঘরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে যাদেরকে প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা অতঃপর ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কার দরবারে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আবার অপর জায়গায় বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই প্রবেশ করাবো, পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করব। বলেন তো আমরা যখন মারা যাব আবার কবরের জমিন থেকে যখন কিয়ামত কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে তখন মানুষগুলো আবার জীবিত হবে কি হবে না? গর্ত থেকে যেমন পিপিলিকাগুলো উঠতে থাকে, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষগুলো ঠিক এইরকম করে ভুরভুর করে বাড়াইতে হবে। কিন্তু আমরা যে দুনিয়ার জমিনে আছি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে। যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো, আমার ভাইরা আমার বন্ধুগণ, এর মদিনা নবীর উম্মতের দল, এর যুবক, মরণ থেকে কেউ যদি বাঁচতে চায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা যদি মরণ থেকে বাঁচতে চাও, বান্দা তোমার মরণটা যদি আসমানে থাকে, আপনার মরণটা যদি দুনিয়ার জমিনে থাকে, আপনার মরণটা যদি নদীর মাঝখানে থাকে, আল্লাহ বলেন বান্দা তোমার যেই জায়গার ভিতরে মৃত্যু আছে ও বান্দা তোমাকে ওই জায়গার ভিতরে প্রয়োজনে নৌকা ভাড়া করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যত দূরে পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। আল্লাহ বলেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার কোন প্রাণী আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া মরবে না, কারণ আমি আল্লাহ তাআলা বান্দা কখন মারা যাবে এই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে কান লাগাও, এর যুবক আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার এমন একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস আমার কাছে আছে। এই 5টা জিনিসের ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী থেকে শুরু করিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীকে ক্ষমতা দেই নাই। আদম নবীকে 5টা জিনিসের ক্ষমতা দেই নাই, ইব্রাহিম নবীকে 5টা জিনিসের আমি ক্ষমতা দেই নাই, মুসা নবীকে 5টা জিনিসের ক্ষমতা দেই নাই, ঈসা নবীকেও 5টা জিনিসের আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেই নাই, এমনকি আমাদের শেষ নবীকেও দেয় নাই। দুনিয়ার জমিনে যত মুফাসসির আছে আল্লামা সাঈদী হুজুর থেকে শুরু করিয়া যারা পৃথিবীর জমিনে কোরআনের কথা বলে কোন মুফাসসিরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের ক্ষমতা দেয় নাই, কোন হাফেজকে কোন ক্ষমতা দেয় নাই, কোন মাওলানা সাহেবকে 5টা জিনিসের ক্ষমতা দেয় নাই। আল্লাহ বলেন এই 5টা জিনিসের ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে। বলেন না সুবহানাল্লাহ।
পাঁচটা জিনিস শুনবেন আপনারা। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন আমার হাতে পাঁচটা জিনিস আছে। এক নম্বরে কিয়ামত কবে হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারে না, পারে কি? তবে আল্লাহ রাসূল যেগুলো বলেছেন কিয়ামতের সগরা কিয়ামতের কবরা, অর্থাৎ কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত। দ্বিতীয় নম্বরে রহমতের বৃষ্টি কোথায় কোন দেশে কিভাবে পড়বে কেউ কি বলতে পারে? পারে না। সম্মানিত হাজিরিন, রহমতের বৃষ্টি আপনাদের এই গোবিন্দপুর পড়বে না সাতপাড়ায় পড়বে না রানীগঞ্জ পড়বে আপনারা কি বলতে পারবেন? আকাশের দিকে তাকিয়ে আছেন, এই যে মেঘ দেখা যাইতেছে মনে হয় দিনাজপুরে বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি পড়বে পড়বে। এই বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন রংপুরের মাটিতে ফেলাইলো। এমন হয় কি হয় না? তৃতীয় নম্বরে নারীর গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান দুনিয়ার কোন মানুষ বলতে পারবে? এখন বলবেন হুজুর অনেকেই তো বলতে পারে, আগেই বলতে পারে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করে দেয়, তৈরি করে দেওয়ার পর বাচ্চাটা যখন ওই মায়ের গর্ভের ভেতরে হাত পা নাড়াচাড়া করে তখন না দুনিয়ার মানুষ বলতে পারে ছেলে সন্তান না মেয়ে সন্তান, ঠিক কিনা? চতুর্থ নম্বরে রেজেকের মালিক কে? আপনার রেজেক কোথায় আছে জানেন কে? পাঁচ নম্বরে মৃত্যু কার কোথায় হবে আমরা কি বলতে পারবো? যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানে যাওয়া লাগবে, লাগবে কিনা? সম্মানিত হাজরিন, যদি আমরা জান্নাতে যাইতে চাই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? একজন মৃত্যু থেকে বাঁচার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মত হযরতে সুলাইমান নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমাকে মনে হয় আজরাইল পাকড়াও করতেছে। বলে প্রত্যেকটা মানুষকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমি সুলাইমান নবী কি করব? তখন এই উম্মত বলল, হে নবী, আপনি বাতাসকে বলেন আল্লাহ তাআলা যেন আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই জায়গা থেকে উড়ে ৬০০০ মাইল দূরে নিয়ে যা ফেলা দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখান থেকে ৬০০০ মাইল যখন দূরে নিয়ে গেল, দূরে নেওয়ার পর যখন ওই জায়গার ভেতরে ওই লোকটা উপস্থিত হলো, গিয়ে দেখলো ওই জায়গার ভেতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। সম্মানিত হাজরিন, তাহলে যার যেখানে মৃত্যু হবে তাকে ওখানে উপস্থিত হওয়া লাগবে কিনা? আমরা সকলে এদিকে একটু মনোযোগ হই। সম্মানিত হাজির, সকলে একটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর যুবক আল্লাহর গোলাম, সময় আমার অল্প, কথা বলবো স্বল্প। আপনাদেরকে আমি কোরআন হাদিসের শোনাবো চমৎকার গল্প। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, রাত্র গভীর হয়ে যায়। বন্ধুগণ, আমাকে একটু সময় দেন, আপনারা আলোচনাটা আমি গোছায় নিয়ে আসতেছি রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন সেই রূহের জগতে ছিলাম, সমস্ত রূহগুলো একখানে করার পর আল্লাহ বলল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সমস্ত রূহগুলো আমরা জবাব দিলাম, কালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই রূহের জগৎ থেকে আমাদেরকে মায়ের গর্ভের ভেতরে যখন নিয়ে আসলো, এরে যুবক আল্লাহর গোলাম, এই ছোট্ট মায়ের গর্ভের ভেতরে যখন আমরা চলে আসলাম, মাও জানে না আমার গর্ভের ভেতরে একটা মানুষ তৈরি হবে রে বাবা। একটা মানুষের ভেতরে আল্লাহ তাআলা আর একটা মানুষ বানাইতেছে। আপনার আমার মাও বলতে পারে না। 40 দিন পর আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা মৈথুন করতে করতে এক পর্যায়ে রক্তের দলা বানাইলো। বানার পর আপনার জনম দুঃখিনী মা, আল্লাহু আকবার, আমার জনম দুঃখিনী মা হালকা করে মাথাটা ব্যথা করে, শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়। মা তখন বলে, স্বামী আমার
কেমন যেন আমার মাথাটা ব্যথা করে। ও স্ত্রী, আমাদের ঘরের ভেতরে নতুন মেহমান আগমন হবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয় রে বাবা। এরপর আপনি আমি যখন দুনিয়ার জমিনে চলে আসব, আল্লাহর যখন হুকুম হয়ে যায়, আপনার আমার দুটা পা ধরিয়া, হযরতে আপনার আমার দুইটা পা ধরিয়া ফেরেশতারা যখন দুনিয়ার জমিনে টান দেয়, এরে যুবক আল্লাহর গোলাম, আপনার আমার মায়ের কোনো শেষ থাকে না, কথা বলতে পারে না, মার কোনো হুঁশ নাই। মা বালিশের কভার ধরে টানাটানি করে, বিছানার চাদর ধরে টানাটানি করে, আর আশেপাশে মানুষদেরকে বলতে থাকে, তোমরা কারা গো, আমার মাথার ভিতরে একটু পানি ঢালো। আমার ভাইরা রে, এক পর্যায়ে আপনার আমার মা আর যখন শেষ নাই, হুঁশ নাই, এক পর্যায়ে আপনার আমার মা বলতে পারে না। এইবারে ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ গো, তোমার বান্দি অসুস্থ হয়ে গেছে, শরীর থেকে 2 বালতির মতো রক্ত পড়ে গেছে। এইবার আল্লাহ বলে, আমার বান্দির এই 10টা মাস ঘুমাইতে পারে নাই, 10টা মাস ভালোভাবে খাবার খাইতে পারে নাই রে বাবা। আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলাম, ওই ছোট্ট বাচ্চার ওই ছোট্ট বাচ্চার গর্দান ধরে দুনিয়ার জমিনে টান দাও, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন আপনার আমার গর্দান ধরে টান দেয় রে বাবা, এই আলোচনাটা মহিলা মা বোনেরা শুনতেছে, আপনি আমি হয়তো বুঝবো না রে বাবা। একটা সন্তান দুনিয়াতে আসতে কত যে কষ্ট, যারা বাবা তারা বলতে পারবে না। এজন্য আমার রাসূল বলেন, পুরুষের চাইতে মেয়ে মাসের 3 গুণ মর্যাদা বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনাকে আমাকে যখন টান দেওয়া হয়, 2টা পা মায়ের কলিজায় গিয়ে চট করে লেগে যায়, এমন সময় অনেক মা কবিতরের মতো গলা কাটা, কবিতরের মতো লাফালাফি করতে থাকে। আবার অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই কষ্টে যদি আমার কোনো মা মারা যায়, আমি নবী বললাম, যখন আমি রাসূল, আমার উপর যখন কোরআন নাজিল হয় নাই রে বাবা, ওই সময়ে জীবিত মেয়ে মানুষকে তারা কবরে রাখতো। আমি নবী বললাম, সন্তান দুনিয়াতে আসার সময় কোন মা যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা দুনিয়াতে আসলাম রে বাবা, আল্লাহ এইবারে বান্দিকে বলে, বান্দি, তোমার আমি হুঁশ ফেরাইয়া দিলাম, তোমার আমি শেষ ফেরাইয়া দিলাম। ও বান্দি, তোমার কানটা একটু দিয়ে তুমি শোনো। এইবার আপনার আমার মা কানের আওয়াজ শুনতে পায়, একটা ছোট্ট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। মা এইবারে বলে, তোমরা কারা? আমার ওই কলিজার টুকরা সন্তানকে আমার বুকের ভেতরে দাও। এইবারে বাবা আপনাকে আমাকে যখন বুকের ভেতরে নেয়, মা বলে, বাবা, তোর এই সোনামুখ চোখটা, তোর এই সোনামুখ চেহারাটা আমি দেখার জন্য 10টা মাস কষ্ট করলাম রে বাবা। ও বাবা, তোমার এই চেহারাটা দেখার জন্য আমার শরীরটা রক্ত পরে আমার শরীরটা শেষ হয়ে গেছে। এইবারে ডাক দিয়ে বলে, বাবা, তুই যখন দুনিয়ার জমিনে বড় হবি, আমি মা যখন কবরে চলে যাব, ও বাবা, কলিজার টুকরা সন্তান, তুই যদি আমার কবরের সামনে দাঁড়ায় একটু দোয়া করো রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি নেক সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহর নবী বলেন, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু সন্তানের দোয়া কখনো মিস হবে না, বলেন না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইয়েরা, আসলে আলোচনা কি খারাপ লাগতেছে? আলোচনা খারাপ লাগতেছে? সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আসেন, কারণ একজন বক্তা যখন উঠবে তার আলোচনা বুঝিয়ে নিতেই তো 15-20 মিনিট সময় যায় কি না? কারণ উঠিয়েই তো কোনো কণ্ঠ আসবে না, বা আলোচনাটা ঠিক করতে একটু সময় লাগে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহ পাক সেই রোগের জগৎ থেকে মায়ের গর্ভের ভেতরে নিয়ে আসলেন। মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম। ও বাবা, আপনি আমি ছোট ছিলাম, মা বাবা আমাকে হাঁটা শিখাইলো। আস্তে আস্তে যখন বড় হইলাম, আমার এই গালের ভেতরে কোনো দাড়ি ছিল না। হঠাৎ করে তাকায় দেখলাম গালের ভেতরে দাড়ি। আমার হাতটা এত সুন্দর দেখা যায় রে বাবা। আমি যুবক হয়েছি, আবার কিছুদিন পর আমি তাকায় দেখবো আমার মাথার চুলগুলো কেমন যেন সাদা হয়ে যাবে, আমার হাতের চামড়াটা কেমন যেন ঢিল হয়ে যাবে। মুরব্বী বাবাজিরা, আমার কথাটা ভালো করে শুনবেন। আপনার যুবক বয়সে যে শক্তি আছে, বৃদ্ধ বয়সে কি ওই শক্তি আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যৌবনকালে কোন যুবক যদি একবারে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে যুবক তোর ডাকে আমি আল্লাহ তাআলা 71 বার জবাব দেই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যেই ছোট্ট বাচ্চাটা 6 বছর বয়স, এই 6 পিঠের উপর শূন্য দিলে 60 হয়ে যায়, 7 পিঠের উপর শূন্য দিলে 77 হয়ে যায়, 8 পিঠের উপর শূন্য দিলে 80 বছর হয়ে যায়। 80 বছরের বৃদ্ধ দাদা ভাই আমার, ওই মানুষটা যখন পানি পান করতে যাবে, পানি পান করতে গিয়ে একটা কাঁচের গ্লাস হাতের ভেতরে মুখে নেবে, ভাইজান আমার কত হাতটা যেন কাঁপতেছে, পানিটা তৃপ্তি সহকারে খাইতে পারে না। পারে কি? সম্মানিত হাজিরিন, ওই মুরব্বী ভাববে আমার দুনিয়াও শেষ। আল্লাহ তাআলা সেই রূহের জগৎ থেকে মায়ের গর্ভের ভেতরে নিয়ে আসলো। দুনিয়াতে আসছি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। এই মুরব্বী বাজান আমার মাঝে মাঝে সন্ধ্যাবেলায় সকালবেলা ওই কবরস্থানে গিয়ে তাকায়া দেখবি, এই কবরস্থানে আমার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আমার কত বন্ধু মানুষ কবরে ঘুমাইতেছে। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানাতে থাকতে হবে সারাটা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নাই কি, শুধু আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে ধরে জান্নাতে পাঠাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূল আপনি বলেন তো দেখি, দিনাজপুরে 5টা মানুষ মারা গেল, রংপুরে 10টা মানুষ মারা গেল, গাইবান্ধাতে 15টা মানুষ মারা গেল, মালয়েশিয়ায় 1 লাখ মানুষ মারা গেল, সৌদি আরবে 2 লাখ মানুষ মারা গেল, একই সময়ে যে মানুষগুলো মারা গেল, তাহলে আজরাইল আলাইহিস সালাম কখন দিনাজপুরে আসলেন, কখন রংপুরে গেলেন, কখন মালয়েশিয়ায় গেলেন, কখন সৌদি আরবে গেলেন? অনেক সময় আমাদের মাঝে মধ্যে এটা প্রশ্ন হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, একটা পেয়ালার সামনে, তোমার সামনে যদি পেয়ালা দেওয়া হয়, আর ওই পেয়ালার ভেতরে অনেকগুলো পিপিলিকা আছে, তুমি যদি চাও তোমার ইচ্ছা মতে 2টা পিপিলিকাকে মারতে পারো, একসাথে 10টা পিপিলিকাকে মারতে পারো। পারবো কি পারবো না? আল্লাহ তাআলা হযরতে আজরাইলের কাছে এই দুনিয়াটা একটা পেয়ালার সমান, আর এই যে মানুষগুলো আছে, আজরাইল আলাইহিস সালাম যদি ইচ্ছা করে একই সাথে 1 লক্ষ মানুষের রূহটা বের করতে পারবে কি পারবে না? সম্মানিত হাজিরিন, একটু মনটা নরম করে দিবেন রে বাবা। এর যুবক আল্লাহর গোলাম, রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল জিজ্ঞেস করলেন, মালাকুল মাউত, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তুমি ওই মানুষটার কিভাবে জান বের করো, কিভাবে তুমি বলতে পারো? সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে কলিজার টুকরা যুবক ভাইরা, আর লম্বা নয় রে বাবা। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা তো হাফেজদের মা, তোমরা তো নবীদের মা। ও মা তাকা দেখো, আপনার কলিজার টুকরা সন্তানটা যদি আজকে এখানে বয়ান করতো, মা তোমার কপালটা না কতই ধন্য হয়ে যাইতো। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মালাকুল মাউতকে ডাক দিয়ে বলল, একটা মানুষ যখন মারা যাবে কিভাবে তার রূহটা বের করা হবে। এইবারে মালাকুল মাউত ডাক দিয়ে পায়, আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে এমন একটা গাছ আছে, ওই গাছের ভিতরে এতগুলো পাতা আছে, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, অতগুলো ওই গাছটার ভিতরে পাতা আছে। বলেন না সুবহানাল্লাহ। নবী এইবার ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, তুমি তারপরে কি করো? বলে, ওই পাতার দিকে আমি তাকায় দেখতে পাই ওই বান্দার অ্যাড্রেস, ঠিকানা দেওয়া আছে, নাম লেখা আছে, ওই বান্দার বাবার নাম লেখা আছে, ওই বান্দার দেশের নাম লেখা আছে। ওই এক পর্যায়ে পাতাটা যখন দুনিয়ার জমিনে পড়ে আসবে, মানুষটা যখন মারা যাবে রে বাবা, মারা যাওয়ার 40 দিন আগে এই পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। কি বর্ণ হয়? হলুদ বর্ণ হয়ে যায়। আজরাইল ডাক দিয়ে বলে, পাতাটা যখন হলুদ হয়ে যায়, আমি পাতাটার দিকে তাকা ওই বান্দার কাছে চলে যাই, আর ওই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, তোর জন্য মাত্র আর 40 দিন সময় আছে। ও বান্দা, তোমার জন্য 40 দিন সময় আছে, এখনো তওবা করো। বান্দা, তোমার 35 দিন সময় আছে। বান্দা, তোমার 30 দিন সময় আছে। এইভাবে যখন মালাকুল মাউত ওই মানুষটাকে বলতে থাকে, কিন্তু আপনি আমি জানি না রে বাবা, যেই দিন মাত্র 3 দিন বাকি আছে, মালাকুল মাউত ডাক দিয়ে বলে, বান্দা, এখনো কেন আল্লাহর নামাজে আসো না? এখনো কেন আল্লাহর কোরআনুল কারীমটা ধরো না? এখনো কেন বান্দা তুই ফজরের নামাজে যাস না? এখনো কেন তুই বান্দা জুমার নামাজে যাস না? বান্দা, তোর বাকি মাত্র 3 দিন আছে। এইবারে রিজিকের ফেরেশতা ডাক দিয়া বলে, তোমার রিজিক শেষ হয়ে যাবে। যেই মানুষটা বাবা, এই মানুষটা হাফ কেজি চালের খানা যখন একাই খাইতো, 2 কেজি যখন দুগ্ধ একাই পান করতো, এই মানুষটা যখন মারা যায়, এই মানুষটাকে চামচ দিয়ে দুগ্ধ পান করানো লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় তাকায় দেখবেন, এই মানুষটা পানি পানি বলে চিৎকার করে, সামান্য একটু। এইবারে আঙ্কেল, সম্মানিত হাজিরিন, এইবারে ওই মানুষটা বলে, আমি একটু দুগ্ধ খেতে চাই। আশেপাশে যে তার সন্তানরা আছে, বাবার সামনে দুধ নিয়ে আসে, বাবার সামনে শরবত নিয়ে আসে রে বাবা। ওই বাবার মুখে যেই বাবা একসাথে 1 কেজি দুগ্ধ খাইতো, যেই বাবা একই সাথে 1 কেজি চাউলের খানা খাইতো, হাফ কেজি গরু মাংস খাইতো, ওই বাবা তাকায়া দেখে 1 চামচ দিয়ে দুগ্ধ পান করতে পারে না, একটা গরু গোস্তের টুকরাও খেতে পারে না। কারণ ওই বান্দার রিজিক শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? রিজিক শেষ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে। সামনে আবু বকর, ওসমান, আলী সবাই বসে আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা ভালো করে শোনো, মানুষকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই মানুষরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু সাহাবীরা তোমরা কি জানো, মরণ এত কঠিন, এত কঠিন।
একটা জীবন্ত ছাগলকে জবাই না করিয়া তার শরীর থেকে চামড়া যদি খুলে ফেলানো হয় আর ওই শরীরের ভেতরে যদি লবণ লাগানো হয় এত কষ্ট হয়ে যাবে, এত কষ্ট হয়ে যাবে। আবু বকর, ওসমান, আলী সবাই কান্না করে, ডাক দিয়া বলে নবী গো তাহলে কি আমারও ওই অবস্থা হয়ে যাবে? ওমর বলে ভাই আবু বকর, আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি যখন মারা যাব আমার নবী যে কথা বলেছে এত পরিমাণ কষ্ট হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আর দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও। এর যুবক জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন মারা যাবে মানুষ পৃথিবীর জমিন থেকে দুই ভাবে বিদায় নেবে। কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? এক নম্বরে ইমানদার হয়ে মারা যাবে, দ্বিতীয় নম্বরে বেঈমান হয়ে মারা যাবে। বলে ইমানদার মানুষগুলো কিভাবে মারা যাবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, একটা জান্নাত থেকে সাদা রুমাল নেওয়া হবে, একটা ঘেরান নেওয়া হবে, ওই রুমালটাতে যখন মাখানো হবে ফেরেশতারা যখন ওই বান্দার কাছে চলে আসবে, আসার পর ওই বান্দাকে বলবে, বান্দা ও বান্দার রূহটা বের হয়ে আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা বের হয়ে আসো, ও জান্নাতি আত্মা বের হয়ে আসো। এইবার ইমানদার বান্দাটা কিভাবে দুনিয়ার জমিন থেকে মারা যাবে? মনে করেন আপনার ছোট্ট মানুষ, আমরা যখন মায়ের স্তনে দুগ্ধ পান করে, দুগ্ধ পান করতে গিয়ে অনেক সময় আমরা ঘুমায়া যাই। আল্লাহর নবী বলেন, যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, তাদের রূহটা যখন বের করা হবে ঠিক ওই ছোট্ট বাচ্চার মতো ঘুমায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আর বেঈমান বান্দার যখন রূহটা বের করা হবে তখন ওই বেঈমান বান্দার সামনে জাহান্নামটা তুলে ধরা হবে আর বলবে, এ পাপাসের আত্মা বের হয়ে আসো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, বের হয়ে আসো। আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে ডাকছিল, ফজরে আসো নাই, জোহরে ডাকছিল সারা দাও নাই, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, ইশায় ডাকছে, বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে ডাকছে, বান্দা তুমি আসো নাই। এইভাবে বান্দার হয় ইমানদার হয়ে মারা যাবে, না হলে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে কয় ভাবে মানুষ মারা যায়? দুই ভাবে। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈশার নামাজ পড় আপনি কিংবা আমি, ঈশার নামাজ পড় আপনার বিবির সাথে আপনি একই সাথে খানা খাইলেন, একটু গল্প করলেন, সন্তানের সাথে কথা বললেন, আপনার মেয়েটার সাথে ফোনের মাধ্যমে কথা বললেন, কিন্তু আল্লাহ কেমনে জানে? আল্লাহ তাআলা বলেন, তোর বিবির সাথে কথা বললি, এইটাই কথা বলা শেষ। তোর মেয়ের সাথে যখন কথা বলছো, জীবনের এইটাই কথা বলা শেষ। তোমার সন্তানের সাথে যখন কথা বলছো, এইটা কথা বলাই শেষ। এই গভীর রাত্রিতে শীতের সময় একই কম্বলের তলে আপনার বিবি আপনি যখন ঘুমাইলেন রে বাবা, ঠিক 12:12 হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা বের করে নিয়ে চলে গেল। এইবারে গভীর রাত যখন হয়ে যায়, আপনার বিবি যখন হঠাৎ করে আপনাকে একটু হাত দিয়ে বলে, অমুকের বাবা একটু ওঠো না, আমি বাহিরে যাব, বাইরে থেকে আসে আবার ঘুমায়া পড়বো। যখন একবার ডাকে আপনি কথা বলেন না রে বাবা, এর যুবক দুইবার ডাকে আপনি কথা বললেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার বিবি আপনাকে 3বার ডাকলো, আপনি কথা বললেন না। এইবারে বিবির মনে যখন ধারণা আসলো, বিবি চমকে গেল, আমার স্বামী কেন কথা বলে না। এইবারে স্বামীর সামনে গিয়ে কপালে হাত দিয়ে ডাকে, বলে, স্বামী একটু তুমি ওঠো না। স্বামী আজীবনের মন ঘুমাইছে, আর কোনদিন উঠবে না রে বাবা। এরে যুবক, আল্লাহর গোলাম, আপনার বিবি বলে, আমার স্বামী একসাথে ঘুমাইলাম, একই কম্বলের তলে ঘুমাইলাম, আমার আর স্বামী জীবিত নাই। এইবার আপনার স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাবা তোমরা কই আছো? বের হয়ে আয় রে বাবা, তোর
ওর বাবা দুনিয়ার জমিনে আর জীবিত নাই। আপনার সন্তান পাশের রুম থেকে দৌড় দিয়ে আপনার রুমে চলে গেল। আপনার বড় সন্তান বলে, বাবা ও আব্বা তুমি কেন কথা বলো না? সন্তানরা জোরে জোরে চিৎকার দিয়ে বলে, বাবা আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবো না। আশেপাশের মানুষরা কান্নার আওয়াজ শুনে সবাই বলে, অমুকের বাড়ি কেন চিল্লা চিল্লি শোনা যায়? এইবারে মানুষগুলো যখন চলে আসলো, এরে যুবক আল্লাহর গোলাম আমার ভাই, এইবার যখন আপনি ভাববেন আমি মনে হয় স্বপ্ন দেখছি, আমি মনে হয় মারা যাই নাই, এইবারে আপনাকে রুম থেকে বেলেট দিয়ে কাপড়গুলো কাটা হবে, বাহিরে নিয়ে আসবে। গভীর রাত্রে 3টা বাজে, যেই বিবি একই সাথে আপনি ঘুমাইলেন আর কম্বলের তলে রাখলো না, এইবারে যখন বাহিরে আপনাকে নেওয়া হইল, ওই গভীর রাত্রে আপনার টাইস করা রুমের ভেতর রাখলো না, আপনার এসি রুমের ভেতরে আর রাখলো না, বাড়ির আঙিনায় মাঝখানে নিয়ে আসলো, একটা পুরাতন মশারি টানাইয়া আপনার শরীরের ভেতরে পানি দেওয়া শুরু করলো। রে বাবা, এরে যুবক আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আপনি তখন ভাববেন আমি মনে হয় স্বপ্ন দেখছি, মারা মনে হয় যাই নাই। এইবারে যখন ফজরে আজান হয়ে যাবে, ফজরে মসজিদে নামাজ হওয়ার পর মুসল্লিরা আপনার বাড়িতে চলে গেল, বলে আর কেন দেরি করো, ইমাম সাহেবকে ফোন দাও, জলদি করে জানাজা পড়া লাগবে। একদল মানুষ বাস কাটার জন্য চলে গেল, আর একদল মানুষ আবার গরম পানি করা শুরু করলো। আপনি বলবেন এত কেন মানুষ আমার বাড়িতে আজকে? একটু পর সাদা কাপড় পরিয়ে একটা মানুষ চলে আসলো, সবার মাথায় টুপি দেখা যায়। আস্তে আস্তে মহিলা মানুষদেরকে বলে তোমরা সরে যাও। এইবারে যখন গোসল দেওয়া হয়, রে বাবা, গোসল দেওয়ার পর 3টা কাপড় আপনাকে পরাবে, চকলেটের মতো মানানোর পর আপনি বলবেন এরা আজকে কেন আমাকে সাদা কাপড় পরায়? আমি কি বিবাহ করতে যাব? না না, এই মানুষগুলো সাদা কাপড় পরেছে, আমাকে কেন সাদা কাপড় পরায়? এর যুবক ভাই, আপনার মতো আমার মতো কত যুবক অন্ধকার করে গেছে। এইবারে যখন আপনাকে আমাকে এমন একটা খাটের ভেতরে তোলা হবে, ওই খাটের ভেতরে তোলার পর এইবারে সমস্ত মানুষগুলো যখন কাঁদে নাই, রে বাবা, আপনি তখন ভয় পাবেন এই মহিলা মানুষগুলোকে সবাই আমার পর, এরা কান্নার আওয়াজ কেন বন্ধ করে দিল? বলে এই পুরুষ মানুষগুলোই মনে হয় আমার আপন হয়ে যাবে। সমস্ত পুরুষ মানুষগুলো যখন মাটি নিয়ে গেল, আপনাকে সামনে রাখিয়া সবাই জানাজায় দাঁড়ায়া গেল। ইমাম সাহেব যখন জানাজা করলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন। অর্থ দেখা যায় এই মানুষরা সবাই চলে আসছে। আসার পর আপনি তাকায় দেখতেছেন যে এই গর্তের ভেতরে কাকে নামানো হবে। হঠাৎ করে তাকায় দেখলেন 3টা মানুষ কবরে নামায়া গেল। আপনাকে বড় ভয় লাগবে। 3টা মানুষ নামানোর পর ওই 3টা মানুষ হাতের ভেতরে লাশটা নেওয়ার পর কবরে যখন রাখে, আপনাকে বড় ভয় লাগবে। আপনি তখন বলবেন এতগুলো মানুষ আছে, এরা সবাই আমার পর, 3টা মানুষ কবরে নামছে, এই 3টা মানুষ মনে হয় আমার আপন হয়ে যাবে। এই 3টা মানুষের ভেতরে একটা মানুষ যখন উঠে চলে গেল, আপনাকে আরো ভয় লাগবে। আর 2টা মানুষ আছে, এই 2টা মানুষ মনে হয় আমার আপন হয়ে যাবে। এক পর্যায়ে আর একটা মানুষকে যখন টান দিয়ে তোলা হয়, রে বাবা, আপনাকে আরো ভয় লাগবে। একটা মানুষ কি শুধু আমার সাথে থাকবে? শত শত মানুষ জানাজায় আসলো। এইবারে ভাই, এই মানুষটাকে যখন আপনি যখন নিচে নামানোর পর, এই মানুষটা যখন কবরের উপরে বাঁশ দিল, কলা পাতা দেওয়ার পর যখন মাটি দিল, এই মানুষটাকে যখন টান দেওয়া হলো, রে বাবা, আপনাকে এত ভয় লাগবে। ওই কবরের উপরে সবাই মাটি দিবে, আপনার কেউ আপন হবে? এজন্য আমাদের কবরে, যার যার কবরে তাকে তাকে যাওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা
আমাদের এই কবরের জমিনে যে তিনটা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীকে আমরা মারা যাওয়ার পর ওই কবরের জমিনে যাওয়ার পর আল্লাহ তাআলা যেন আমাদের এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।